রুই কাতলা বোধহয় সবার ফ্রিজেই অ্যাভেলেবেল থাকে, তাই না? যেমন আমরা তো মাংস খাই না, আমাদের অন্যান্য মাছের সাথে সব রকম মাছ ওঠে না যদিও, সাথে রুই কাতলাটা অনেক থাকে, কিন্তু আমার খেতে একদম ভাল লাগে না। তাই আজকে ভাবলাম একটুখানি কাতলা মাছের কোপ্তা কারি বানিয়ে নিই। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড তো এটা খেতে এত ভালোবাসতো, মানে একটু বেশিই ভাত খেয়ে নিত এই দিয়ে। আর ফ্রিজে মাছ বেঁচে গেলেই আমাকে বলতো কি কোপ্তা কারি বানিয়ে ফেলো, আর মাছের ঝোল করতে হবে না। তো মাছটা একটু ভিনিগার দিয়ে সেদ্ধ করে কাঁটাগুলো আর তেলটা বেছে নিলাম, বেছে এবার ওর মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মাছটা একটু বেশি দিলে ভালো লাগে। নুন দিলাম, আর দিলাম হচ্ছে ধনের গুঁড়ো, সাথে জিরের গুঁড়ো দিয়েছি। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তারপর একটুখানি লেবুর রস অবশ্যই দিতে হবে, ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি একটা পাতি লেবু চিপে দিলাম, হলুদ দিলাম, দিয়ে নুন আর একটুখানি চিনি দিলাম, কেননা মিষ্টি না হলে ভালো লাগে না বলেছে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটা ভাজা মশলাও দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আমি পরে এডিট করছি তাই বলছি। তারপর দিয়ে দিলাম বেসন। বেসন দিয়ে এগুলো খুব ভালো করে মেখে, বেসন দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। নিয়ে এবার কিন্তু চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে দেখলে আলু দেবো, একটু পেঁয়াজ দেবো, কেন কোপ্তা কারি করবো তো একটা। তো দুটো ডিমও দেখতে পেলে, কেন ছেলে কোপ্তা কারি খাবে না, ওই জন্য দুটো ডিম দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু তোমরা একটুখানি মানে হাতে শেপ দিয়ে ফিশ ফিঙ্গারও হয়, ফিশ চপও হয়, ব্রেড ক্যাম্পসে মাখিয়ে ভেজে নিলে সেটাও ভালো লাগে। আর লম্বা করে হাতের শেপ দিয়ে ফিশ ফিঙ্গার খুবই ভালো লাগে। তো আমি একটা কোপ্তা কারি, একটা দুপুরের আইটেম করছি বলে এটাতে একটুখানি কারি করে নিলাম। এটা কিন্তু একটা খুব দারুণ সুস্বাদু একটা মানে আমিষ আইটেম। এবার সমস্ত এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। নামানোর আগে কিন্তু একটু ঘি গরম মশলা দেবো। আর এই কোপ্তাগুলো কিন্তু খুব বেশি, যে কোনো কোপ্তা, কাঁচকলারই বলো মাছেরই বলো, খুব বেশি মানে কুড়মুড়ে হয় না, ভেতরটা কিন্তু একটুখানি নরম থাকে, অনেকটা পনির মানে ছানার কোপ্তা কারির মতো। তো এটা কষে এসছে, এটাতে জল দিয়ে দেবো। জল দিয়ে ডিম দুটো দিয়ে দিয়েছি। ডিমের এটা আলাদা তুলে রেখে দেবো ছেলের জন্য। এবার কিন্তু এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি নামানোর আগে। আর একটা কথা, কোপ্তাগুলো কিন্তু দিয়ে ফোটালে হবে না, এটা সবাই জানে, তাও যারা জানে না একটু বলে দিই। ঘি দেবো, গরম মশলাও দেবো, পুরো ঝোল হয়ে যাবে, ঘি গরম মশলা মেশানো হয়ে যাবে। তারপরে গরম ঝোলে গ্যাসটা অফ করে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ঘেটে পুরো হয়ে যাবে। এই যে আমার নামানো হয়ে গেছে, ফাইনাল লুক। তো আজ আসি, কেমন লাগলো? সবাই ভালো থেকো, টাটা।